শেষ কর্মদিবস, বিদায়ের সেই বেদনাময় মুহূর্ত। কাঁদছেন শিক্ষক ও সহকর্মীরা, আর চোখের জলে ভাসছে শিক্ষার্থীরাও। গাদা আর গোলাপে সাজানো গাড়িতে করে শেষবারের মতো বিদ্যালয় ত্যাগ করছেন শিক্ষক মোহাম্মদ আসলাম। রাজকীয় এই বিদায় সংবর্ধনায় তাকে জানানো হয় গভীর শ্রদ্ধা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম, যিনি বিদ্যালয়টিতে এক যুগেরও বেশি সময় ধরে নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে শিক্ষকতা করে গেছেন। শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে গড়ে উঠেছিল তার এক নিবিড় সম্পর্ক। আর তাই বিদায়ের দিনে প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সংবর্ধনা অনুষ্ঠানে। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই। স্যার আমাদের অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, কখনো আমাদের জোরে কথা বলেনি, কখনো আমাদের মারেনি। স্যার ছিল আমাদের অনেক ভালো। আমরা স্যারের জন্য দোয়া করি যেন উনি দীর্ঘজীবী হোক। আমাদের স্যার অনেক ভালো ছিল, আমাদেরকে বলতো তোমরা ভালো মতো পরীক্ষা দিও, তোমাদের বৃত্তি পরীক্ষা হবে সামনে। এখন আমাদের স্যার এখন নাই, আমাদেরকে কে বলবে এভাবে? আমি কিছুই পারতাম না, আমি কিছুই শিখিনি। যে মানুষটা আমাকে শিখিয়েছে, মানুষটা আজকে আমাদের এই মাঠ, এই বাতাস, এই পানি ছেড়ে চলে গেল। একজন সৌহার্দ্যপূর্ণ মানুষ ছিলেন, আর আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতেন, মাঝে মাঝে রাগও করতেন। রাগের মাঝে পরে যে ভালো ব্যবহার করতেন, অনেক আদর করতেন, সেগুলো অনেক মিস করি। ওনার আজকে শেষ কর্মদিবস, উনি চলে যাচ্ছেন স্কুল থেকে বিদায় নিয়ে, কিন্তু উনি সব সময় আমাদের মনের ভিতরে থাকবেন। ওনার সাথে জেনারাই চাকরি করেন তারাই বলতে পারবেন যে আসলে উনি কোন ধরনের মানুষ এবং কি একটা মানুষ। আর আমরা যে কি হারাতে যাচ্ছি তা আসলে আমরা আজ কি বলবো, বাকশক্তি হারাই ফেলতেছি। জানি না স্যার পরবর্তী জীবন কেমন কাটে, তো আমি এটুকু দোয়া করবো স্যার যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার নিয়ে ভালো থাকেন। এদিকে কর্মজীবনের শেষ দিনেও বিদ্যালয় ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন বিদায়ী শিক্ষক। শেষ কুশল বিনিময় শেষে চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। আমার স্বামীর প্রতি সবার যে ভালোবাসা, একটা তার কর্মজীবনে যে তার কত গুণ, সেটা গুণগুলো তুলে উঠছে আর কি। এলাকাবাসীর পক্ষ থেকে, আমার প্রিয় সহকর্মীদের পক্ষ থেকে আমার জন্য যে আয়োজন করেছে, আমি এতে কৃতজ্ঞ। আমি এত বড় আয়োজনের উপযুক্ত লোক নই, তারপরেও দেবনগরের মানুষ, শিক্ষার অনুরাগী মানুষ, দেবনগরের মানুষ, সংস্কৃতি অনুরাগী মানুষ, আমি দেবনগরবাসীর জন্য, দেবনগরের আমার শিক্ষার্থীদের জন্য, সর্বস্তরের মানুষের জন্য দোয়া করি। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজন করা হয় এই বিদায় সংবর্ধনা। গুণী এই শিক্ষকের বিদায়ে ফুলের শুভেচ্ছা দিতে গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক গভীর আবেগঘন পরিবেশ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।